হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আমার বাইকের মেনটেন্যান্স টিপসের নিয়ে কিছু বলবো। যে তোমরা একটা আমার বাইকটা দেখে R15 ভিতরি, এটা ম্যাট কালারের বাইক, ঠিক আছে, শাটল কালারের বাইক। তো ওই বাইকটা মেনটেন্যান্স করার বা আমি কীরকমভাবে বাইকটা মেনটেন্যান্স করি বা কত কিলোমিটার অন্তর মেনটেন্যান্স করি সেগুলো একটা ডিটেলস একটা তোমাদের ভিডিও বানাবো। আমার বাইকটা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। তো কালকে গিয়েছিলাম আমি এক জায়গা, তো সকালবেলা গিয়েছিলাম, প্রচুর কাদা ছিল, একটু বৃষ্টি পড়েছিল। তো বাইকের ফেল ডাইরি করানো আছে, ওই জন্য প্রচুর কাদা হয়েছে। তো বাইকটা আজকে ওয়াশিং করাবো, চেন ক্লিন, আর ওই সামনের স্পকেটটা তোমাদেরকে বলেছিলাম যে চেঞ্জ করতে হবে, তো ওটা আজকে চেঞ্জ করাবো। আর কিছু কিছু কাজ আছে, করাবো ওগুলো। আর তোমাদেরকে বলবো যে আমার ভিতরির যে মানে যারা ম্যাট কালার হয়, ঠিক আছে, ম্যাট কালারকে কীভাবে মেনটেন্স করা যায় বাড়িতে, মানে কোনো এক্সপেন্সিভ জিনিস কিনে আর কিছু কিনে ওরকমভাবে নয়, মানে বাড়িতে হোমে যেগুলো পাওয়া যায় সহজে, তো সেগুলো কীভাবে মেনটেন্স করবো আমরা বাইককে, তো দেখাচ্ছি চলো। তো ফার্স্টে তোমরা বাইকের অবস্থাটা একবার দেখো। আর বাইক আমি কি রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিছু ছবি আমার কাছে তোলা আছে, ভিডিও করা হয়নি কারণ একটু এমার্জেন্সির কাজে যাচ্ছিলাম, অত টাইম পাইনি। তো বাইকের রাস্তাটা দেখো আর বাইকের অবস্থাটা একবার তোমাদেরকে দেখাই দেখো। মানে বাইকটা একদম ফুল, আমি দুবার তিনবার মানে আমি বাইকটা চালালাম প্রায় এরকম কাদা অবস্থায় 100-150 কিলোমিটার জন্য চালিয়েছি। তো বাইকটা চেনও ক্লিন নেই, তো ফালতু ফালতু লিউব করি লাভ হবে না। তো এদিকে ফাইনালি চেন ক্লিন, চেন লিউব আর স্পকেটটা চেঞ্জ করবো, আর বাইকটা ফুল ওয়াশিং করাবো, একদম ফুল ওয়াশিং। আর বাড়িতে এসে এটা আমি পলিশ করব, মানে ম্যাট কালার তো পলিশ হয় না। তো এটা কীভাবে করি তোমরা ভিডিওতে লাস্টে দেখো কীভাবে করি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারো যে ম্যাট গাড়ি কীভাবে আমরা মেনটেন্স করে রাখতে পারবো। সো ফাইনালি আমি এখন গ্যারেজে এসে গেছি, আর বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি সামনের স্পকেটটা চেঞ্জ করা হচ্ছে, তারপরে চেনটা এখন খুলে নিয়েছে দেখতে পাচ্ছ। চেনটা যাতে খুলে নিয়ে ভালোভাবে ক্লিন করা যায় তার জন্য চেনটা খুলে নিয়েছে, আর এই সামনের স্পকেটটা নতুন লাগিয়ে দিচ্ছে। তো এরপরে চেনটা ক্লিন করা হবে, আর বাইকটা তারপর ওয়াশিং হবে, ফুল প্রেসার ওয়াশ করা হবে যাতে একদম পুরো একদম কাদা ফাদা সব নেমে যায়। প্রচুর কাদা হয়ে আছে। চেনটা দেখতে পাচ্ছ ক্লিন করানো হয়ে গেল, সামনের স্পকেট নতুন লাগানো হয়ে গেল, পিছনের স্পকেট একদম নতুন চকচক করছে। তো এরপরে বাইকটা ওয়াশিং হবে ফুল ভালোভাবে। আর আমার পুরোনো স্পকেটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা দেখছি পুরোনো স্পকেটটা একদম পুরো শেষ হয়ে গেছে, একদম মানে যে যে ইয়েগুলো ওগুলো নষ্ট হয়ে গেছে আর কি, এটা চালানোর মতন কিছু নাই। বাইকটা আওয়াজ করছিল স্পকেটটা খারাপ হয়ে যাওয়ার জন্য, আমি অনেক দিন ধরে ভাবছিলাম। তো ফাইনালি অর্ডার দেওয়া আসলে এসেছে। তো এখন আপাতত বাইকটাতে চেনটা লাগানো হচ্ছে, এরপরে বাইকটা আমার ক্লিন করা হবে, ঠিক আছে। তো চেনটা লাগিয়ে নেওয়া হচ্ছে এই জন্যই, কারণ চেনটাও প্রেসার ওয়াশ একটু ওয়াশ করে দেওয়া হয় যাতে এই কেরোসিনগুলো আর না থাকে। তো ফাইনালি বাইকটা এখন ওয়াশিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব ভালো হবে যে হেড মিস্ত্রি সেই করছে বাইকটা আমার, ঠিক আছে। তো ভালো করে একদম কাদা ফাদা যা আছে সব নামিয়ে দিয়েছে, চেন টেন একদম ফুল ক্লিন করে দিয়েছে, মানে চেনে যে কেরোসিন লাগানো আছে ওই কেরোসিনগুলো যেমন না থাকে, শুকনো হয়ে যায়, একদম পড়ে যায়। তো প্রচুর কাদা আছে, এগুলো কাদাগুলো একদম ভালোভাবে একদম নিচ থেকে একদম ভালোভাবেই মানে ওয়াশিং করছে। আর আমার বাইকটাতে তোমাদেরকে ওয়াশিংয়ের টিপস বলতে, আমার বাইকে কোনো এই ম্যাট কালার বাইকে শ্যাম্পু ইউজ করো না, মানে শ্যাম্পু ইউজ করতে পারো যখন ফোম ওয়াশ করবে তবেই, কিন্তু শ্যাম্পু ইউজ করার পরে বাইকটাকে রাব করা চলবে না। আর তার জন্য শ্যাম্পু আমি ইউজ করব না, শুধু গ্লসি পার্টস যেগুলো আছে হুইল টুইল এগুলোতে আমি শ্যাম্পু ইউজ করবো, কিন্তু ম্যাট যে কালারটা আছে আমার ওই ম্যাট কালারের উপরে আমি কোনোরকম কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করবো না। আর তোমরাও করো না, যাতে কি তুমি রাব যখনই করবে তখন ম্যাট কালারটা সার্ভিসটা নষ্ট হয়ে যাবে আর গ্লসি হয়ে যাবে তখন ম্যাট কালারটা। তার জন্য আমি এটা কোনোদিনও শ্যাম্পু ইউজ করিনি নেওয়ার পর থেকে। তো এখন দেখতে পাচ্ছি চেনটা আমার ক্লিন হচ্ছে ভালোভাবে প্রেসার ওয়াশ দিয়ে, আর প্রচুর টুকটাক নোংরা আছে ওই নোংরাগুলো ক্লিন করে নিচ্ছে চেনের সামনে, যে কালো যে মোবিল টোবিল পড়ে চেন লিউব পড়ে যে একটা আস্তরণ হয়ে যায়, ওইগুলো ভালো করে প্রেসার ওয়াশ ছাড়া তো যাবে না, তার জন্য ভালো করে মিক্সিং করছে আর কি ওয়াশটা। তো বাইকের আন্ডার বডি সব কিছু একদম ভালোভাবেই ওয়াশ করা হচ্ছে। তো এটা বললাম যে শ্যাম্পু তোমরা ইউজ করবে না বাইকটাতে, যেগুলো শুধু আমি শ্যাম্পু কোনোদিনই কোনো বাইকেই শ্যাম্পু ইউজ করি না, আমি একমাত্র এই যে ডিটারজেন্ট হয় না জামা প্যান্ট কাচার জন্য, তো ওগুলো আমি ইউজ করি। তো ওগুলো দিকে আমি বাইকের আন্ডার বডিটা পুরো ক্লিন করে নেবো, তো এই কাদা ফাদাগুলো যেগুলো আছে এগুলো যাবে না, ঠিক আছে। তো মিস্ত্রি এখন আমার সাড়ে সাড়ে জল ঢুকিয়ে দিয়েছে, তো এবার স্টার্ট করে আরও সামনে সাড়ে জলটা বের করতে হবে। বারণ করলাম জল ঢুকানো, ইঞ্জিনে চলে যেতেও পারে, তো জল ঢুকিয়ে দিয়েছে, এখন স্টার্ট করে জলটা বের করি। সো ফাইনালি চেনটা এখন ফুল ক্লিন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ একদম ভালোভাবে একদম ক্লিন করে দিয়েছে, একদম পুরো নতুনভাবে হয়ে গেছে একদম। এরপরে জাস্ট এই বাইকটাকে
ডিটারজেন্ট অ্যাপ্লাই হবে। তো দেখতে পাচ্ছ ডিটারজেন্ট অ্যাপ্লাই করছে আস্তে আস্তে, মানে ভালো করে আর কি। যেগুলো এই রিমগুলোতে প্রচুর চেন লিউব টিউব যখন করা হয় তখন লেগে যায়, তো তার জন্য ওগুলো ভালো করে একটু রাব করা যায়, যেমন উঠে যায়। তো এইগুলো তার জন্য প্রচুর ধুলা আর কি বসে যায়, আমাদের গ্রামের সাইডে বাড়ি তো একটুকু, তার জন্য ধুলা একটু বসে যায়। তো ভালো করে শ্যাম্পু নয় ডিটারজেন্ট দিয়ে এটা রাব করা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখানোর মতো আর কিছু নেই, রাব হবে, জাস্ট জলটা মেনে নেবো। উপরে আটপার বডিতে কিছু শ্যাম্পু আমি ইউজ করবো না, জলটা মেনে নেবো। এরপরে বাড়ি গিয়ে আমি বাইকটা পলিশিংয়ের ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো বাড়িতে গিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করছি আবার। সো ফ্রেন্ডস ফাইনালি আমি বাড়ি এসে গেছি। তো বাইকটা দেখতে পাচ্ছ ওয়াশিং করে চলে এসেছি, ঠিক আছে। বাইকটা এখন জলটা জাস্ট একটু ঝরে যেতে সময় দিচ্ছি আর একটু শুকনো হয়ে যেতে। আমি যদিও মাইক্রোফাইবার দিয়ে রাব করে দিয়েছি বাইকটা, পুরো বাইকটা জলটা শুকনো করে দিয়েছি, তাও কিছু কিছু জায়গায় জল আছে। তো দেখতে পাচ্ছ তোমরা চেনটা আমি লিউবও করে নিয়েছি একদম, ঠিক আছে, ক্লিন করে গেছে একদম। দেখতে পাচ্ছ এখন জলগুলো জাস্ট একটু নেমে যাওয়ার উপায়, নেমে যাক আর কি। তো আপাতত দেখতে পাচ্ছ বাইকের চেন লিউব একদম ফুল কমপ্লিট করা হয়ে গেছে। চেন আমি আজকে লিউবই করালাম, অন্যবার আমি গিয়ার অয়েল দিই, কিন্তু এবারে চেনটা যেহেতু ক্লিন করালাম ওই জন্য লিউবই করে নিলাম, ঠিক আছে। তো বাইকটা জাস্ট একটু শুকনো হয়ে যাক, আর তারপরে আমি বাইকটাতে পলিশ করবো। সো ফ্রেন্ডস পলিশ করার একটাই কারণ, যেটা হচ্ছে বাইকটাতে, এটা তো ম্যাট করা বাইক, এটা তো গ্লেজ করবে না। তো এই বাইকটার কালারটা দেখতে পাচ্ছি একটু ফেড লাগছে, ঠিক আছে। ওই ফেডটা একটু মানে স্যাচুরেশনটা একটু বেড়ে যাবে আর কি। এই পলিশটা মানে ম্যাট কালারের পলিশ মানে একটা স্যাচুরেশনটা বেড়ে যাবে। আর যে মানে বাইকের যে উপরটা আছে ওটা যদি কোনো গ্রিজিং আছে তো লেগে অয়েল সেগুলো বের হয়ে যাবে, এই আর কিছু নেই। এই পলিশ মানে একদম গ্লসি কালারের মতন হবে না। সামনেটা দেখতে পাচ্ছি গ্লসিটা, এটা চকচক করবে, কিন্তু ম্যাট কালার তো চকচক করবে না। তো চলো তোমাদেরকে দেখাই। তো সব থেকে ফার্স্টে তোমাদের দেখো এগুলো ফেড লাগছে, এটা পরের সিনেমাকে মানে শর্টটা দেখবে যে কেমন লাগছে, ঠিক আছে। আর একটা মাইক্রোফাইবার ক্লথ লাগাবে, ক্লিন মাইক্রোফাইবার ক্লথ, আর তার সঙ্গে আর এটাতে একটা কলিন লাগবে, ঠিক আছে। কলিন ইউজ করবো বাইকটাতে আমি, ঠিক আছে। কলিন দিয়ে করে এই বাইকটা পুরো স্প্রে করে নেবো, তারপরে আমি এটাতে মাইক্রোফাইবার থেকে কোনো রাব করার দরকার নেই, জাস্ট কলিনটা স্প্রে করবে, একবার জাস্ট ওয়াইপ করে দেবে, আর কিছু নাই, ঠিক আছে। তোমাকে চলো দেখাই আমি, আর আমার বাইকটা ফুল আমি পলিশ করে নিই, তারপর তোমাদেরকে সিনেমেটিক্সটা আমি দেখাবো যে কেমন লাগছে কী ব্যাপার, ঠিক আছে। তো পলিশ এখন আপাতত করছি, দেখো এরকমভাবে একটা সিঙ্গেল স্প্রে করবে, জাস্ট রাব করে দেবে, একবার রাব করার কিছু নয়, একবার ওয়াইপ করে দেবে, ব্যাস, আর কিছু করতে হবে না, নাহলে কিন্তু ম্যাট কালারটা নষ্ট হয়ে যাবে। তো চলো, তো আমি পলিশটা করে নিই, এরপরে আফটার অ্যান্ড বিফোর শর্টস আমি কিছু সিনেমেটিক্সে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর চলো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আরও।